যাই বল, এতদিন পর কিন্তু নিজের বাড়িতে এসে ধরে প্রাণ এলো। আরে এই নিজের বাড়ি তো আমি নিজেই চিনতে পারছি না। তার জন্য সমস্ত ক্রেডিটেড। চুপচাপ থেকে হ্যাঁ, না না, কি অপূর্ব সাজিয়েছে বল। এই তুই দিয়েছিস? না না, তোমরা খাও। আচ্ছা আচ্ছা, আমাদের দিদি ভাই শোনো না, তোমার দাদুর ওষুধ খাবার সময় হয়েছে, ওর ওষুধের বাক্সটা একটু ঘরে দিয়ে এসো না ভাই। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আর মা তুমিও কিছু মুখে দিয়ে নিও। হ্যাঁ, খালি পেটে থেকো না। পুজোটা হোক বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, খাও খাও, পুরোটা খেতে হবে। খাও 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 খাও। মেজমা, মেজমা। এ বাবা, এত বড় ছেলেকে খাইয়ে দিলে এরকমই হয়। ডোন্ট মেক ফান অফ মি। এবার দেখবে গায়ে পিঁপড়ে উঠবে। এই চুপ কর তো। কিন্তু কে এরকম করে চেঁচালো বলতো? মধুটা না? হ্যাঁ আমি। তুমি তো দাদু ঠাম্মির ঘরে নিজের এক গাদা জিনিস ঢুকিয়েছো। ওই ঘরটা তো ওদের, এই সংস্কার বাড়ির সবচেয়ে বড় ঘর। তোমার জিনিস ওখানে কেন? তুই এই নিয়ে এত চেঁচাচ্ছিস? দেখ মধু, ওই ঘরটা তো সবচেয়ে কোণার দিকের ঘর না? এই বয়সে বাবা মা ওই ঘর থেকে দালানে রান্নাঘরে যেতে আসতে পারবে বল? ওদের বয়স হয়েছে, সুবিধা অসুবিধাটা তো আমাদের ভাবতে হবে। তাই আমি ভাবলাম দালানের সামনের ঘরটা যদি ওরা থাকে তাহলে সুবিধা হবে ওদের। এই বয়সে সুবিধাটা ভাববো না বল? তুমি শুধু নিজের সুবিধা ভাবো মেজমা, বড় ঘরটা হাতাবে বলে তুমি এটা করেছো। তুমি কারোর সাথে কথা বলেছো এই নিয়ে? জিজ্ঞেস করেছো? কিন্তু মধু আমি বুঝতে পারছি না তুই কেন রাগ করছিস শুধু শুধু দিদি ভাই? ও তো ঠিকই বলেছে, আমাদের বয়স হয়েছে, আমাদের পক্ষে ছোট ঘরই ভালো। থামি, তুমিও না সত্যি। বাবা রাগ দেখো মেয়ের। ডোন্ট মুড অফ। লুক লুক। কত সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে জানো দাদু ভাই। এই বাড়ির প্রত্যেকটা কোণায় কখন কি ঘটেছে সব আমার মনে আছে, এত বছর পরেও। তোমাদের জন্যই আজকে আমি এই বাড়িটা ফিরে পেলাম দাদু ভাই। দাদু তুমি খুশি তো? বাস আর কিচ্ছু চাই না আমাদের, আমরা সবাই খুশি। খুব খুশি, খুব। ও দাদু ভাই, কন্ট্রাক্টর কখন আসবে?